এখন আমাদের মনে করেন যে বেঁচে থাকতে ইচ্ছা করে না, কারণ খুব কষ্ট হয়, চোখে দেখি না, তারপরে হাঁটতে পারি না। যখন 10 বছর বয়স, ক্লাস 5-এ পড়ি, তখন মনে করেন যে হলো, জ্বর হয়েছিল। তো জ্বর অবস্থায় আস্তে আস্তে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম, উঠলাম, পড়ে গেলাম, উঠলাম, এরকম আস্তে আস্তে মানে যে ধীরে ধীরে বেশি হয়ে গেল। তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলছিল কি যে শরীর দুর্বল, এই জন্যে এইরকমের পড়ে যায়। তারপরে গেলাম, 5 পাস করলাম। 5 পাস করার পরে আরও বেশি হয়ে যায়। ওই অবস্থায় আপনি লেখাপড়া করতেন? হ্যাঁ, আমি ওই অবস্থায় 5-এ যখন উঠেছি তখন এই রকমের আস্তে আস্তে হচ্ছে। তখন আবার 6-এ ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে গেলাম, মানুষে ঝুল পাড়ে হাঁটি, সবাই দেখে দেখে হাসে, কেমন করে হাঁটে, আবার করতো, দেখাইতো। তারপরে ওই অবস্থায় আর স্কুলে গেলাম না। স্কুলে না যাওয়ার করে বাড়িতে বসে রইলাম। বসে থাকতে 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 আর এইভাবে আর হাঁটতেই পারলাম না একদম। তখন তখন ডাক্তার দেখাইছিলাম। ডাক্তার বলছিল যে মাংসপেশি রোগ, এইটা চিকিৎসা করতে গেলে অনেক টাকার প্রয়োজন, ইন্ডিয়া যাইতে হবে, না হয় সিঙ্গাপুর যাইতে হবে, তাছাড়া এই রোগ বাংলাদেশে চিকিৎসা নেই, এটা আমাদের বলছিল, 3 ভাই বোনেদের বলছিল এটা। এখন এই যে একদম তো বসে আছি, চলাফেরা করতে পারতেছি না, একদম বসে রয়েছে। আর ছোটোবেলায় অনেক স্বপ্ন ছিল ভাইয়া, অনেক স্বপ্ন ছিল। ছোটোবেলায় থেকে পা হারাইলাম, পা হারানোর পরে বড় হলাম, বড় হওয়ার পরে বাপকে হারালাম, বাপ হারার পরে আবার চোখ হারাইছি। এখন আমাদের মনে করেন যে বেঁচে থাকতে ইচ্ছা করে না, কারণ খুব কষ্ট হয়, চোখে দেখি না, তারপরে হাঁটতে পারি না, অনেক কষ্ট হয়। কি করব, কিছুই খুঁজে পাইনি। তারপরেও গার্জিয়ান নেই, ভালোভাবে খাইতে পারি না ভালোভাবে, কারণ আমাদের তো কাজ করার মতো কেউ নেই। কাজ করবে কে, আমার খাওয়াবে কে? আমার আব্বা ছিল, আমার আব্বাটাও অসুস্থ ছিল, সে আব্বাটাও মারা গেছে। মাদ্রাস যদি নেয় তাহলে টাকা পয়সা, যদি অনেক টাকা পয়সা যদি হয় তাহলে মাদ্রাস নিলে ভালো হবে, কিন্তু বাংলাদেশে ভালো হবে না। এতে বসে বসে হাঁটি, সারাদিন রুমের মধ্যে থাকি, বাইরে থাকিনি, হাঁটতে পারিনি, চলাফেরা করতে পারিনি, এটি হলো সমস্যা। চলাফেরা করতে পারি না, এখানেই বসে থাকি সব সময়, বুঝছেন। ছেলে আছে, ছেলেটা দড়ি মুড়ি নিয়ে যায় টয়লেটে, গোসল মোসল করা যায় ছেলে, এখন এই মনে আছি। আর এনে বস্তা মস্তা টুকটাক মানুষ বানাবি দেয়, 1 টাকা পিস, আমি সেইটা বানাই। আজ যদি আর 10টা লোয়ের মতন ভালো থাকি, এমনি বউ সাল পাল্লি বাপ মাউলি একসাথে থাকতাম। স্ত্রী কোথায় আপনার? চলে গেছে সে। কেন? আগে আমি অসুস্থ ছিলাম, সে আমাকে প্রতিবন্ধী আমি ছিলাম, সে দেহি শুনি আমার কাছে আইছিল। এখন সে 2টি ছেলে থুয়ে সে চলে গেছে, আর তার ভালো লাগে না, ঠিক আছে। ওইটা আমার ছোটো ছেলে, আর বড় ছেলে একদম তো এক মিলে কাজ করে। হ্যাঁ, মন তো বোঝে যে অমুকের কাজ গেলে ভালো হবো, মন তো চায়, ঠিক আছে, কিন্তু কেউ তো পারে না, ঠিক আছে। আর যদি টাকা পয়সা থাকতো তাহলে মনে করেন যে বড় বড় ডাক্তারের কাছে যাইতাম, সুস্থ হয়ে আসতাম। আমাদের তো ধরেন যে টাকা পয়সা নাই, টাকা পয়সা থাকলে সে এক কথা, ঠিক আছে। না, 7টা ছেলে মেয়ে, 3টা মেয়ের বিয়ে হয়েছে, আর এই 5টা ইয়েতে 3টা অসুস্থ, আবার খাওয়া পড়ারও টাকার দরকার, এখন কোথায় পাবো? এখন এমনি সেমনি করে এখন 1 বক্ত খাই আর 2 বক্ত না খাই, এইভাবে এখন দিন যায়। তা আমার আবেদন যে জনগণ কিংবা সরকার যদি কিছু পয়সাপাতি দিয়ে যদি আমাকে সাহায্য করতো, তাহলে আমার বেটা বেটি 3টা আমি চিকিৎসা করে পারতাম। আমার মেয়েটার এখন এই 27 বছর মেয়ের বয়স, এই মেয়েটার যদি চোখ এখনই হারায়, সব হাত পা সব হারাইছে, 2টা চোখ দিয়ে দেখে শুনে খাইতো, সে বড়া তো নাই, সেটাও আল্লাহ এখন এরকম করেছে। আল্লাহ আমাকে এরকম করে খুশি, এখন আমিও খুশি, আমি তার আল্লাহর পর বেদারবির করিনি। তারপরে এখন জনগণ, সরকার কিংবা যে আমাকে একটু সাহায্য করবে, আমি তার কাছে একটু আবেদন করবে চাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম, আমি নূর হোসেন। আমার দুইটা বোন এবং একটা ভাই
শারীরিকভাবে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী। তারা জন্মগত না, তারা 10 থেকে 15 বছর এর মাঝামাঝি বয়স থেকেই তাদের এই প্রতিবন্ধিত্ব শুরু হয়েছে। তো আমরা পারিবারিকভাবে চেষ্টা করছি, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে তাদের চিকিৎসা যথাযথভাবে করতে পারেনি। কিন্তু আপনারা সরকারিভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, আর সমাজের বিত্তবান যেই হোক, তারা যদি তাদের মনের থেকে যদি কোনোভাবে আর্থিকভাবে সাপোর্ট করেন, তাহলে আমার এই 3টা ভাই বোনকে যাতে আমরা চিকিৎসা করতে পারি।